আসসালামু আলাইকুম। পরশুদিনকে ঈদ উল আজহা, আজকে একটু গাড়ি নিয়ে বের হলাম। অনেক চমৎকার আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি মেঘলা আবহাওয়া। আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা আছে। এখন রাস্তা যতই ফাঁকা থাকুক, হ্যাঁ, ওই রাস্তায় একই জায়গায় যদি আপনি 4-5টা রিক্সা ছেড়ে দেন, ওরা জ্যাম বাধাই বসে থাকবে। 4-5টা রিক্সা আর না হলে 2টা বাস, না একটা বাসই যথেষ্ট। রাস্তা পুরো আটকিয়ে বসে থাকবে। আলটিমেটলি কিছু কিছু পয়েন্টে ফাঁকা রাস্তার সুবিধা আসলে নেওয়া যায় না। এখানে চেক ইঞ্জিন লাইট জ্বলে আছে, এটা ঠিক তাকায় না, এটা জ্বলেই থাকে সবসময়। সমাধান আছে, কিন্তু একদম ডিপে গিয়ে অনেক কিছু খুলতে হবে। আবার এই গাড়িটা যেহেতু সিএনজিতে কনভার্ট করা, অনেকে বলতেছে এটা নাকি সমাধান হবেও না। সিএনজিতে কনভার্ট করা গাড়ির চেক ইঞ্জিন লাইট জ্বলেই থাকে। তারপরও কিছু কিছু সেন্সরের দু একটা সমস্যা আছে। এর আগে ইঞ্জিন ওভারহলিং করতে দিয়েছিলাম, লোকাল মিস্ত্রি, আমি জানি না ওইটা চেনে কিনা, হয়তো চেনে হয়তো চেন না। লাইন তো খুলে রাখছেই, মানে জোড়া দেয় নাই, উল্টা আরও সেন্সরের যে পিনটা, কানেক্টরটা, ওটা ভাঙা। তো সে ওভারহলিং করছে মানে কি সম্পূর্ণ ইঞ্জিন দেখবে না, সে কোথায় কি সমস্যা আছে এটা রিপেয়ার করে নেই বা নতুন কিনে লাগায় নেই। তারপর ফ্যানটা ডিরেক্ট করা, অটোমেটিক অন অফ হওয়ার কোনো সিস্টেমটাই রাখে নেই। এটা করছে গাড়ির আগের মালিক, একদম কোনো সিস্টেমই রাখে নেই, খুলে ফেলাইছে। রিলে বক্সও, মানে ফ্যান কন্ট্রোলের জন্য আলাদা রিলে বক্স থাকে, ওটাও খুলে ফেলছে। আবার টেম্পারেচার সেন্সর, হ্যাঁ, থার্মোসুইচ যেটা, সেটাও ভাঙা, লাইন নাই সেটার সাথে। কী করে রাখছে আল্লাহ মাহবুব জানে। আলটিমেটলি ফ্যান সারাক্ষণ চলতে থাকে, কাটা একদম নিচে পড়ে আছে। এটার কারণেও গাড়ির অন্যান্য সমস্যা হয়। আবার আপনার চেক ইঞ্জিন লাইটটাও জ্বলে থাকে। তো আমি যাচ্ছি মতিঝিলের থেকে, রাস্তা মোটামুটি ফাঁকা, এদের আগে বেশ ভালোই লাগে এরকম রাস্তা চালাতে। আবার সিএনজিও ফুল পাওয়া যায়। এখন বিজয় সরণিতে আছি। বৃষ্টি এখন থেমে গেছে বললেই চলে।
আপনি আপনি ঠিক কতটা লাকি হলে বিজয় সরণি এক চান্সেই পার হয়ে যেতে পারেন। এই তো মাত্র লাল বাতি আহ, জ্বলে উঠেছিল, সবুজ বাতি থাকা অবস্থায় পার হয়ে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে সবসময় একটা গিট্টু লেগে থাকে, এটাকে কি বলে, র্যাংসের ফ্লাইওভার, র্যাংসের মোড় কি যেন বলে, একটা গিট্টু সবসময় লেগে থাকে। রাস্তাটা বেশ চাপা, গাড়ি পার্ক করে রাখে সাইডে, মানে বেশ চেপে যায়। আবার খেয়াল করে দেখবেন যে ফ্লাইওভারে ওঠার সময় সিএনজি, বড় বাস বা কিছু ট্রাক, ওরা একটু শক্তি কম পায়। তো আপনার স্পিডের একটা ডিফারেন্স তৈরি হয়, সে কারণে একটু গিট্টু লেগে থাকে, জ্যাম লেগে থাকে। প্রাইভেট কার আর বাইকগুলো দেখি তেমন সমস্যা হয় না ফ্লাইওভারে উঠতে। আমার মনে আছে আমি আমার বাইসাইকেল নিয়ে প্যাডেল করতে করতে একবারই এই ফ্লাইওভারে উঠেছিলাম। তো যেহেতু গিয়ারওয়ালা সাইকেল, ভেলোস 602 আপনারা অনেকেই চিনবেন হয়তো, তো গিয়ার কমিয়ে দিয়ে অনেক জোরে জোরে প্যাডেল মারতে হচ্ছিল। এটাও একটা অভিজ্ঞতা। পাশ দিয়ে বাসগুলো বেশ ক্লোজ হয়ে যাচ্ছিল এবং সাইকেল নিয়ে ভয় পাচ্ছিলাম। আমি খুব একটা সাহসী রাইডার না, তারপরও সাহস করে উঠে পড়েছিলাম। তবে মজাটা হচ্ছে নামার সময়, তেমন কোনো প্যাডেল করাই লাগে না, যেহেতু পুরাতন সাইকেল, টায়ারও আমার একদম প্লেন হয়ে গিয়েছে। ব্রেক করতে একটু সমস্যা হচ্ছিল, ভয়ও লাগছিল, ব্রেক করতে করতেই নামছি। এই জন্য এখানে একটা ভালো কাজ করেছে যে সিগন্যাল ক্রস করার কোনো সুযোগ রাখে নাই, সবাইকে বামেই যেতে হবে। তো থামাথামির সুযোগ নেই। আর এখানে দেখলাম মাত্র যে কোরবানির গরু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তেজগাঁওয়ের পাশেই একটা গরুর হাট আছে। আমরা বৃষ্টির সময়, সরি, ঈদের সময় ফাঁকা রাস্তা পেলেই প্রাইভেট কার বা বাইক নিয়ে যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে খুব দ্রুত স্পিড উঠিয়ে ফেলি। আসলে ঢাকা শহরের রাস্তাঘাট বেশ ভালো বলা চলে, স্পিড উঠাইতে চাইলে বেশ তাড়াতাড়ি স্পিড উঠে যায়। কিন্তু সমস্যাটা কি, এই একই রাস্তায় অনেক টাইপের স্পিডের গাড়ি চলে, স্পিড ক্লাসের গাড়ি চলে। কিছু চলে দেখবেন যে এই যে সামনে যেটা গেল 10-15 কিলোমিটার পার আওয়ার, রিক্সা 20 কিলোমিটার। ওইদিকে দেখবেন যে সিএনজি টেনে টুনে 40, 45, 50 সর্বোচ্চ। ট্রাকগুলো চলে 40-এর নিচে। বাস, কিছু বাস চলে দেখা যায় 30-35-এর মধ্যে, আবার কিছু বাস চলে 70-80 উঠে যায় খুব সহজেই, রাতের হাইওয়ের বাসগুলা। প্রাইভেট কারও দেখবেন যে অনেক ধরনের ড্রাইভার থাকে, কেউ কেউ জোরে চালাতে পছন্দ করে, কেউ কেউ আস্তে চালায়, বাইকের তো কথাই নাই।
সব রকম স্পিডে চালানোর লোক থাকে বাইকে। তো আপনি যখন হুট করে অনেক দ্রুত স্পিড উঠিয়ে ফেলবেন, পাশের গাড়িগুলোর সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, আশেপাশের গাড়িগুলো আপনার স্পিডের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, মানুষজনও পারবে না। তো ফাঁকা পেলেই টান দিয়ে উঠিয়ে ফেলা ঢাকার মধ্যে, এটা আসলে খুব একটা ভালো প্র্যাকটিস বলবো না, খুব একটা মানে ভালো প্র্যাকটিস বলার সুযোগ নেই। সেফলি দেখে শুনেই স্পিড উঠানো উচিত। এটাকে কি বলে, তেজগাঁ 7 রাস্তা মগবাজার ফ্লাইওভার, তাই তো? দেখেন ভ্যান নিয়ে উঠছে, ভ্যান নিয়ে ফ্লাইওভারে উঠছে, এত বড় ফ্লাইওভার। উপর দিয়ে খুব সম্ভবত এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা, হ্যাঁ হ্যাঁ অনেক চওড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েরই রাস্তা। কাজটা কমপ্লিট হয়ে গেলে ভাল লাগতো, হচ্ছে না, অনেক দেরি করতেছে দেখা যায়। বৃষ্টির সময় এরকম ফ্লাইওভারের ঢালে খুব সতর্ক থাকতে হয়, স্পিড উঠানোর তো সুযোগই নাই, ব্রেকের উপর পা রেখে রেখে চালাতে হয়। স্লো করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। দেখেন ফ্যান অটো করে রাখার ফলাফল দেখেন, আমার টেম্পারেচারের কাটা এখনও মাঝে আসে নাই, কতক্ষণ ধরে চালাচ্ছি গাড়ি, এখনও মাঝের দাগ থেকে বেশ নিচে, এর উপর বৃষ্টি পড়ছে। অপটিমাম টেম্পারেচারে আসার সুযোগটাই পাচ্ছে না গাড়ি, এতে ইঞ্জিন এফিসিয়েন্সিও কমে যায়, আবার ইঞ্জিনে কালি পড়ে অনেক, শুনেছি কিছু মাত্রায় ক্ষয়ও বেশি হয় ইঞ্জিন। শুধু ইঞ্জিন না, মানে ওভারঅল সিস্টেমটাই একটা সমস্যা হয়ে যায়। সো টেম্পারেচার কমায় রাখা আসলে আপনার উদ্দেশ্য হবে না, আপনার উদ্দেশ্য হতে হবে হচ্ছে অপটিমাম টেম্পারেচার রাখা, এবং গাড়ির জন্য সেটা হচ্ছে কত 75, 80, 85, 90 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ মানে 90-এর আশেপাশে আর কি। এটাকে বলে রমনা থানা, এবং সামনে হচ্ছে কাকরাইল মোড়। সিএনজি যদি আমার সামনে থাকে, আমার সামনে যদি আমার লেনে নাও থাকে, তাও আমার চালাতে বেশ মানে কনফিউজ থাকি, ভয় লাগে। দেখবেন ওরা লেন ধরে রাখে না, এই হুট করে ডানে ঢুকায় বামে ঢুকায়, সিগন্যাল নাই কিছু নাই, খুবই আনস্টেবল চালায়, ডানে বামে করতে থাকে। এখানে নয়াপল্টন
পার হয়েছি বোধহয়। দেখেন রাস্তায় বেশ পানি জমে আছে, একদম ফ্লাডেড হয়ে আছে, এবং রাস্তাটা যে কতটা ঢাল স্ল্যান্টেড বুঝাই যাচ্ছে। তো ডান সাইডে পানি কম, কিছু জায়গায় শুকনাও আছে উঁচু দেখে। সবাই এদিক দিয়ে যাচ্ছে, ওটা কথা না, কথা হচ্ছে এখানে সুন্দর মতো দাঁড়ায় আছে দেখেন, মানে রাস্তার সবচেয়ে ভালো জায়গাটা অনেকে পার্কিং করে রাখতেছে। বেশ অনেকখানি পানি কিন্তু বামে। দেখেন কি করবে ও নিজেই জানে না, বামে টানে করতেইছে, দেখেও না মনে হয়। যাই হোক, এটা ফকিরাপুল, আরামবাগ ফকিরাপুলের কাছে। তো সামনে আরামবাগ মতিঝিল, এখানে পানি বেশ বেশি এবং সামনে আরো বেশি দেখা যাইতেছে। এই তো এই করে, আপনার রাস্তা ফাঁকা থেকে আসলে লাভ নেই বুঝছেন। আপনার যাওয়ার পথে বাধা থাকবেই। আরামবাগ মোড়, সামনে ডানে আমার নটরডেম কলেজ, ওখানে আমি পড়াশোনা করেছি। 2017 এইচএসসি ব্যাচের ছাত্র আমি। তো কলেজে পড়ার সময় দেখতাম যে বৃষ্টি পড়লে এখানে ভালো পানি উঠতো, সেই তুলনায় এখন কমই উঠেছে বলা চলে। যাই হোক, ভিডিও রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।